আচ্ছা, নমস্কার। আমরা ক্লাসরুম অফ কম্পিটিটিভ থেকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের হয়তো আহ, পড়াশোনার টিউশন নেবার হয়তো অনেকের স্কোপ থাকে না, বাড়ি থেকে অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য কিছু কিছু ক্লাস আমরা দেবো আর কি। যে তারা যাতে নিজেরা একটু সেলফ স্টাডি করতে পারে, বা টেক্সটগুলোকে অন্যান্য সবটা দেওয়া সম্ভব নয়, যেগুলো যতটা হেল্প করা যায় আমাদের তরফ থেকে আমরা সেই প্রচেষ্টায় এগোচ্ছি। যাদের চ্যানেলটাকে ভালো লাগবে তারা এখানে জয়েন করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে সেগুলো শেয়ার করবেন আর কি। ঠিক আছে? আর যদি কারোর কোনো ওপিনিয়ন থাকে, পার্সোনাল ওপিনিয়ন চ্যানেলটা গ্রো করার জন্য, তো সেই জন্য সেই চ্যানেলটা গ্রো করার জন্য যদি কারোর ওপিনিয়ন থাকে সেটাও দেবেন আর কি। আজকে আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেটা হচ্ছে সি ফিভার। লিখেছে জন মেসফিল্ড। তার লেখা সি ফিভারের কোন বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে, কারণ এখানে কবিতার উত্তর মাধ্যমিকে কিন্তু শুধু টুকে দিলে হয় না, কবিতার একটা ইনার মিনিং থাকে, সেগুলো আমরা ধরার চেষ্টা করবো। তো এখানে সি, এখানে আমরা প্রথমে টাইটেলটাকে বোঝার চেষ্টা করি যে হোয়াট সি ফিভার, কেন টাইটেলটা দেওয়া হলো আর কি। সি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন টোটালিটি। মানে সি হচ্ছে সমগ্র জীবনকে রিপ্রেজেন্ট করছে, যেটা একটা মহাসমুদ্রের মতো। মানে লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ ভাস্ট সি। হ্যাঁ, জীবন একটা মহাসমুদ্রের মতো, অ্যান্ড ইট ইজ টু ভাস্ট টু বি এক্সপ্লোরড। এতটাই মনে হয় ভাস্ট, এটাকে এক্সপ্লোর করে ওটা সম্ভব হয় না। তো সেরকম একটা সি, সি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন টোটালিটি। হ্যাঁ, তো সেই সি ইজ, আর একটা পার্ট হচ্ছে সি, সি ফিভার। ফিভার মানে হচ্ছে জ্বর। এখানে ফিভার স্ট্যান্ডস ফর দ্য এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট দ্যাট ইজ জেনারেটেড ইন দ্য হার্ট অফ দ্য পোয়েট। তো এক কথায় the sea generates excitement in the heart of the poet. That is called sea fever. So sea fever means the excitement generated in the heart of the poet. তো সি কিভাবে জেনারেট করলো এক্সাইটমেন্টটা? যে তার বিউটি দিয়ে। The sea attracts the poet with its beauty, with its vastness, with its profundity, the depth. সেটা দেখে খুবই অ্যাট্রাক্টেড হয়েছে। এক কথায় মানে নেচার beckons man with all its pleasurable promises. নেচার মানুষকে ডাকে, নেচারের একটা ভাষা আছে। and you should have the sensitive frame of mind to understand the language of nature. নেচারকে বোঝার জন্য তার নিজস্ব একটা, তার নিজের সেন্সিটিভিটি দরকার, নাহলে সে নেচারকে উপলব্ধি করতে পারবে না। তা কবির জীবন হচ্ছে সেই সি, মানে ইটস এ জার্নি বাই সি। আমরা একটা মহাসমুদ্রের উপর যেন ভাসছি, প্রত্যেকে একটা জীবন, জীবন একটা মহাসমুদ্র, সেখানে একটা আমরা ভাসছি উপরে। এবং ইন কোর্স অফ আওয়ার ভয়েজ উই গ্যাদার ডিফারেন্ট সর্টস অফ এক্সপেরিয়েন্স। আমরা প্রচুর রকম অভিজ্ঞতা সঞ্চয় করছি আমাদের জার্নিতে, আমরা প্রচুর রকম অভিজ্ঞতা সঞ্চয় করছি। সো দ্যাট হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পোয়েম। এটাই এখানে বলা হয়েছে যে কি অভিজ্ঞতা এবং কত রকম বৈচিত্র্যের অভিজ্ঞতা, যেটা শেষ নেই, বৈচিত্র্যতার শেষ নেই আর। তো সি এখানে আমি বোঝাতে পারলাম the poem is closely associated with nature. Nature attracts man. Nature has a language to deliver. Nature sends out the message to the people. মানুষের কাছে বার্তা দেয়, নেচার একটা ভয়েস আছে। রবীন্দ্রনাথ বলছে যে নেচার স্পিক্স টু মি থ্রু কালার্স এন্ড মাই সোল আনসার্স ইন মিউজিক। নেচার কথা বলে, কথা বলে মানে তো সে মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে ওই কথা বলা না, যে চ্যাটিং, তুমি সোনা কোথায় আছো, তুমি আমাকে এই দাও, ওইসব কথা না। তো সেটা তাদের যে ভাষা, সেটা হচ্ছে আন্তরিক ভাষা। ইটস এ ল্যাঙ্গুয়েজ অ্যাড্রেস ফ্রম হার্ট টু হার্ট, মানে হৃদয় থেকে হৃদয়ে যাচ্ছে আর কি। তো সেইটা হচ্ছে নেচারের ভাষা। এবং সেই সি, যে নেচার, সেটা মানুষের মধ্যে যে উত্তেজনা সঞ্চার করেছে এবং কবির মধ্যে যে উত্তেজনা সঞ্চয় করেছে, সেটা এখানে। আর দ্যাট লাভ ফর নেচার ইজ ভেরি পিওর অ্যান্ড জেনুইন।
মানে এখানে এই ভালোবাসার মধ্যে কি কোনো চাওয়া পাওয়া নেই সেই অর্থে যে আমাকে এটা দিতে হবে, নাহলে আমি কেটে পড়বো, হ্যাঁ তুমি আমাকে এটা দাও, নাহলে আজকে ডিভোর্স, এইসব চলবে না। তো নেচার মানুষকে যেটা ভালোবাসে, নেচার লাভস ম্যান আনকন্ডিশনালি। নেচার কোনো শর্ত রেখে ভালোবাসে না যে তোমাকে এটা দিতে হবে, নালে ভালোবাসবো না, সেইটা ব্যাপারটা। তো নেচার লাভস ম্যান আনকন্ডিশনালি, সেইটা ব্যাপার। তো এইখানে এইসব পয়েন্ট গুলো বলা আছে আর কি। এবং এই কবিকে নেচার ডাকছে, কবিকে নেচার মানে এখানে এখানে নেচার বলতে সি ডাকছে আর কি, ঠিক আছে। তো কবিকে নেচার এখানে ডাকছে, ঠিক আছে। তো প্রথম লাইনটা যদি আমরা পড়ার চেষ্টা করি, আমরা চেষ্টা করব কি, যে বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমরা মানে আই মাস্ট, মাস্ট মিনিংস, মাস্ট ইজ সাজেস্টিভ অফ দ্য কম্পালশন, মানে কবি যেতে চাইছে, মানে একটা যেতেই হবে এরকম একটা ব্যাপার। কবি থাকতে পারছে না, মানে দ্য পোয়েট ক্যান নট রেজিস্ট দ্য অ্যাট্রাকশন অফ নেচার। এটাকে রেজিস্ট করতে পারছে না, এতটাই অ্যাট্রাকশন কবির নেচারের প্রতি, যেটাকে সে দমাতে পারছে না, যেতেই হবে, যেতেই হবে, সেই ব্যাপারটা। আই মাস্ট গো ডাউন টু দ্য সি। হুম, এগেন, আবার যাব, তার মানে সে আগেও গেছে। এগেন কি সাজেস্ট করছে, মানে আমি আগেও গেছি, আবার যাচ্ছি। তার মানে সে রিপিটেডলি যেটা অ্যাকচুয়ালি ভালোবাসার হয় সেগুলো সেটা পড়ায় না, যে একবার দেখলাম সে মানে তার তার প্রতি ইন্টারেস্টটা ক্রমশ গ্রো করতে থাকে। আর যেটা একবার দুবার দেখেই ইন্টারেস্ট লাগে না, সেগুলো যে ছ্যাবলামি আর কি। হ্যাঁ, কিছুদিন পর তাদের আর দেখা যাচ্ছে না, হ্যাঁ, বনে বাজারে কিছুদিন দেখা যাচ্ছে, তারপরে আর দেখা যাচ্ছে না, এইগুলো চলছে আর কি। তো যাই হোক, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার আমি যেতে চাইছি, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে এখানে সি কে ডেসক্রাইব করা হয়েছে কি হিসেবে, লোনলি, মানে কবি ভাবছে যে একাকী আছে, একাকী আছে সিটা, মানে সি এখানে সি হ্যাজ বিন পার্সনিফাইড, মানে সি কে এখানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, মানে সিটা যে সমুদ্রটা, সেখানে এটা ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, ঠিক আছে। তো লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, স্কাইটা, স্কাইটার দিকে স্কাই অলসো, হ্যাঁ, স্কাইটা যেন যেন স্কাইয়ের সাথে সমুদ্রটা মিশে যাচ্ছে, স্কাই ইজ অলসো দ্য পার্ট অফ নেচার। হুম, তো সেখানে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, মানে যেন তাকে সঙ্গ দিতে যাচ্ছে, মানে এটা যেন তার বন্ধু, বন্ধুর সাথে যাচ্ছে, এবং এই বন্ধু তো কখনো মানুষকে বিট্রে করে না, সেজন্যই এটা বন্ধু আর কি। হুম, সেজন্য কি চাইছে, and all I ask is a tall ship and a star to steer her by। তো এবার কি চাইছে, এখন সে কি চাইছে, একটা শিপ চাইছে যাতে করে সে যাত্রা করবে। এবং সেই সময় তো এখনকার দিনের মতো এত টেকনোলজি আপডেটেড হয়নি, তখন একমাত্র এখানে স্টার টু স্টিয়ার, বা এখানে ইট রেফার্স টু দা পোল স্টার, ধ্রুব তারা, যেটা দিয়ে তখন তারা দিক নির্ণয় করতে যায় নাবিকরা, যে কোন দিকে আমি যাব। তো সেটা তার মানে কি, নেচার হিয়ার প্লেস দ্য রোল অফ এ গাইড, নেচার বিকামস দ্য ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড ইজ গাইড। নেচার যেন গাইড করে দিচ্ছে, পথ দেখাচ্ছে, মানে এখানে নেচার ইজ দ্য পায়োনিয়ার, পথ প্রদর্শক হচ্ছে আর কি। অর্থাৎ আমরা জীবনে যখন এরকম হারিয়ে যাই, জীবনে যখন আমরা হারিয়ে যাই, একমাত্র নেচারই পথ দেখায়, নেচার পথ দেখায়, সেই সময় নেচার মানুষকে পথ দেখায়, রাস্তা দেখায়, যে তুমি এই পথে হাঁটো। ঠিক যেরকম দিকভ্রান্ত মানুষ, আমাদের জীবনে যখন মানুষ দিকভ্রান্ত হয়ে যায়, তখনও মানুষকে নেচারই পথ দেখায়। এখানেও সেই কবিকে যেন তার পথ দেখাচ্ছে, সেই নেচার, সেই স্টারটা পথ দেখাচ্ছে। হুম, তো এখানে কি বলছে, দ্য হুইলস কিক and the wind song and the white sail shaking and a grey mist on the sea's face and the grey dawn breaking, মানে এইগুলো হচ্ছে তার এক্সপিরিয়েন্স। নাও, মানে এখন যাত্রাটা অলরেডি শুরু হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন যাত্রাটা শুরু হয়ে গেছে। কবি কি এক্সপিরিয়েন্স করছে, যে হুইল, এটা পাখির নাম, এগুলো এরা কি করছে, উইন্ডের গান গাইছে। উইন্ড মানে উইন্ডটা যেন ওখানে পার্সনিফিকেশন, উইন্ড প্লেস দ্য রোল অফ এ সিঙ্গার, উইন্ড গান গাইছে, মানে উইন্ডের যে আওয়াজ, সেই ভাষাটাকে স্টাডি করার মতো সেন্সিটিভিটি কবির মধ্যে রয়েছে। উইন্ড
কি বলতে চাইছে যেন সেই শব্দটার মধ্যে দিয়ে সেটা ধরতে পারছে কবি। হ্যাঁ, উইন্ড সং বলছে যেন, উইন্ডের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, তখনই পালতোলা জাহাজ ছিল ওকে সেল বলে, ওটা শেক করছে মানে দুলছে, নড়ছে। হ্যাঁ, তো হোয়াইট সেলস এর শেকিং হচ্ছে, সেটা কবি এক্সপিরিয়েন্স করছে আর কি। এটা মানে দিস আর অল ইজ এক্সপিরিয়েন্স ইন কোর্স অফ হিজ জার্নি। হ্যাঁ, ইন কোর্স অফ হিজ ভয়েজ বাই দ্য শিপ, যখন শিপে করে সে যাচ্ছে আর কি। হুইলস কিক, উইন্ড সং, হোয়াইট সেল শেকিং, মানে এগুলো সে এক্সপিরিয়েন্স করছে। and a gray mist on the sea's face and a gray dawn breaking, একটা ধূসর ধরনের মিস্ট দেখা যাচ্ছে। মিস্ট মানে হচ্ছে কুয়াশা। গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস এন্ড এ গ্রে ডন। গ্রে মানে হচ্ছে মানে যখন ভোর হয় তখন তো ধূসর হয়ে যায়, চারিদিকটা একটু ধূসর ধূসর হয়ে যায়। তো গ্রে ডন ব্রেকিং, একটা নতুন সকাল যেন হচ্ছে। এটা যেন রাত্রি শেষ হয়ে গেছে, কবির জীবনেও যেন নতুন একটা সকাল উঠছে। কবির জীবনের যেন অন্ধকার, তার যে হতাশা, তার যে নেগেটিভিটি, সেগুলো যেন দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেন রাত্রি শেষে আহ কবির কাছে এটা দূর হয়ে যাচ্ছে, নতুন একটা প্রভাতের সূচনা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার আর। হুম। আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে যাচ্ছি। কবিতাটার সেকেন্ড স্ট্যান্ডাটা কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এই কথাটা রিপিট করছে। মানে ওই কথাটা রিপিট করছে কি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আবার যাব, আবার যাব। কারণ এই কারণটা খুব পরিষ্কার বলে দিয়েছে কেন যাব। আগেটা আমি আগের চ্যাপ্টার আগের স্ট্যান্ডার্ডে বললাম, এটা আরেকটু এখানে ক্ল্যারিফাই করেছে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। খুব ইম্পর্টেন্ট লাইন এটা পরীক্ষার জন্য। হুম, যে এই যে ডাকটা, আমি আগে বললাম রবীন্দ্রনাথের কথা বলতে গেলে যে আমার এই ডাক তিলকে দ্বিতল পানে, ওরা যে ডাকতে জানে, ওরা যে ডাকতে জানে। মানে রবীন্দ্রনাথের এই নেচার ইজ বেকনিং ম্যান উইথ অল ইটস প্লেজারেবল প্রমিসেস, এই যে কলটা, মানে এই নেচার হ্যাজ ইটস ল্যাঙ্গুয়েজ। নেচার মানে নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, এবং ইউ নিড টু বি সেন্সিটিভ এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তো সেই কলটা কবি শুনতে পেয়েছে, নেচার যেন তাকে ডাকছে। রানিং টাইড, যে ঢেউগুলো জয়ে যাচ্ছে সমুদ্রে, সেটা কবিকে ডাকছে যে তুমি এসো, আমার কাছে এসো। হ্যাঁ, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। কেন যাব না, ফর দ্য কল অফ দ্য নেচার। এখানে কল অফ দ্য রানিং টাইড মানে কল অফ দ্য নেচার, কল অফ দ্য সি ইজ ওয়াইল্ড কল। এটা জোরে জোরে যে ডাকছে, যেন কবির হৃদয়ে যেটা কম্পন অনুভব হচ্ছে। হ্যাঁ, সো দ্য পোয়েট হিয়ার establishes a deeper connection between his heart and the nature. কবির হৃদয়ের সঙ্গে যেন তার হৃদয় যেন মার্জ হয়ে গেছে, কোথাও একাকার হয়ে গেছে। সেইটা ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, স্পষ্ট শোনা যাচ্ছে যে এটাই দিস ইজ। তো এইটা, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, এর মধ্যে কোনো কন্ডিশন নেই, এর মধ্যে কোনো ছ্যাপলামি নেই। মানে একদম পরিষ্কার ব্যাপার, কোনো কারাপশন নেই। ইটস এ পিওর ফর্ম অফ লাভ, এর মধ্যে কোনো ছ্যাপলামিটা নেই। এই নেচারের সঙ্গে মানুষের ভালোবাসা এখন হচ্ছে পিওর ফর্ম অফ লাভ। বাকি সব ছ্যাপলাম, আজ আছে কাল নেই। হ্যাঁ, আজ আছে কাল নেই, কিন্তু এর সঙ্গে যে নেচারের সঙ্গে কবির ভালোবাসা, হ্যাঁ, এটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। যে মানে এখানে কি হচ্ছে, দুজনাই দুজনকে খুব প্যাশনেটলি ভালোবাসে। বোথ দ্য পোয়েট অ্যান্ড দ্য নেচার লাভ ইচ আদার প্যাশনেট, অত্যন্ত ভাবে তারা ভালোবাসে। তার জন্য ওই ডিনাই করতে পারছে, ডিনাই মানে অগ্রাহ্য করা, না শুনতে পারে, সেটা সে অগ্রাহ্য করতে পারছে না। সেজন্য কি বলছে, এবার কবি তো যাওয়ার জন্য ইগার, মানে সে ব্যাকুল হয়ে যাচ্ছে। দ্য পোয়েট ইজ ইগার টু জার্নি বাই দ্য সি, থ্রু দ্য সি। যে অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। তখনকার দিনে উইন্ডি ডে কেন চাইছে, কারণ তখন ওই পাল তোলা জাহাজ ছিল, যদি পালে না হাওয়া লাগে, হ্যাঁ, তখন তো সে জাহাজ যেতে পারবে না। তো জাহাজে ওই জন্য চাইছে কি, উইন্ডি ডে। আর কি চাইছে, উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, চারিদিকে আকাশে মেঘ ঘুরে বেড়াবে। মানে এটা যেন রোমান্টিক অ্যাটমসফিয়ার, জাহাজ যাচ্ছে সমুদ্র দিয়ে, চারিদিকে মানে ভেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, সেটা উপভোগ করতে করতে কবি যাচ্ছে। তাদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আহ তারা যাচ্ছে। মানে এখানে দ্য পোয়েট ইজ এক্সচেঞ্জিং হিজ ওয়ার্ডস, হ্যাঁ, উইথ নেচার থ্রু দ্য মেন্টাল হোয়াটসঅ্যাপ।
নট থ্রু দ্যাট, থ্রু দ্য হোয়াটসঅ্যাপ ইউ আর ইউজিং নাও। হুম, মনের হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলছে। হ্যাঁ, যে তুমি এটা আহ, তাদের মানে ভাব বিনিময় হচ্ছে। হুম, তো অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, একটা বাতাসপূর্ণ দিন উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এবং হোয়াইট কে এখানে ধরা যেতে পারে যে সিম্বল অফ পিস অ্যান্ড পিওরিটি। হোয়াইট ক্লাউডস, হোয়াইটটা সবসময় শান্তির প্রতীক হয় এবং ইয়ের প্রতীক হয়, শান্তির প্রতীক এবং পিওরিটির প্রতীক, পিওরিটি অফ লাভ। হুম, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম দ্য সিগাল ক্রাইং। সিগাল একটা পাখির নাম, সিগাল গান গাইবে। হ্যাঁ, সিগাল পাখি, সিগালটা গান গাইবে এবং চারিদিকে স্পিউম হয়ে যাবে, চারিদিকে ফেনা 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 ফেনা। সমুদ্রে একটা ফেনা ফেনা ভাবও আছে, একটা নোনতা ভাবের জন্য। তো সেইগুলো সে চাইবে, সেগুলো এনজয় করতে করে সিগাল পাখির গান শুনতে শুনতে মেঘ দেখতে দেখতে সে যাবে আর কি। হ্যাঁ, এবং তাদের মধ্যে যার এই মানে এই প্রেম হচ্ছে অপার্থিব আর কি। মানে দ্যাট ইজ বিয়ন্ড বডি। বডিতে যে প্রেম হচ্ছে সেগুলো তো কোর্টে খতম হয়ে যাচ্ছে 2-4 দিনের মধ্যেই। হ্যাঁ, ওই আজ আছি, 15 দিনের প্রেম, 15 দিন, 15 বছরের প্রেম, 15 দিনে ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল খতম। হ্যাঁ, তো ওই এইখানে সেই প্রেম নয়, এটা অপার্থিব আর কি। হুম, 15 বছরের প্রেম, 15 দিনে ডিভোর্স হয়ে যাচ্ছে, ও কোনো ইয়েই নেই। হ্যাঁ, মানে প্রথমে খুব মিষ্টি 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 কথা, তারপরে 4 অক্ষর 6 অক্ষর 4 অক্ষর 6 অক্ষর দিয়ে গল্প শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে তার ঠিক উল্টো প্রেম, এই প্রেম পুরোবে না, দিস ইজ এন্ডলেস, দিস লাভ ইজ অ্যাজ এন্ডলেস অ্যাজ দ্য সি। হুম, এই প্রেমের শেষ নেই। সমুদ্র যেরকম বিশাল, তত এই প্রেমেরও শেষ নেই, মানে শেষহীন ভাবে চলছে আর কি। হ্যাঁ, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, শেষ নেই তো আর, এই অনন্ত একটা ইয়ে। তো এই হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডাটা। যদি কারো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারে, আমি বলবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা আমার হোয়াটসঅ্যাপ। আমরা থার্ড স্ট্যান্ডাতে যাচ্ছি। তো থার্ড স্ট্যান্ডা একদম এটাই শেষ স্ট্যান্ডা। এখানে আবার কি বলছে, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আবার যাব আমি সিজেতে, আবার যাব। ঠিক আছে, কি কি জন্য যাবো? টু দ্য ভ্যাগ্রেন্ট গিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে যারা ভ্যাগাবন, ঘুরে ঘাড়ে বেড়ায়, যাদের, হ্যাঁ, গিপসি মানে চারণ কবি। আমাদের যাদের নজরুল ইসলামকে চারণ কবি বলা হতো, যে ঘুরে ঘুরে গান টান লিখতো, কবিতা লিখতো, সেরকম আর কি। তো এই লাইফটা কেন সে বেছে নিয়েছে? হোয়াই হ্যাজ হি চোজেন সাচ লাইফ? বিকজ দিস ইজ দ্য লাইফ ফ্রি ফ্রম টেনশন অ্যান্ড এনি অ্যাংজাইটি। ফ্রি ফ্রম টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, এর জীবনে কোনো গার্ডেন নেই। হ্যাঁ, এই জীবন হচ্ছে শুধু মুক্তির পথ। দ্যাট লাইফ ইজ ইজ দ্য গেটওয়ে টু ফ্রিডম। হ্যাঁ, আসল মুক্তি কিন্তু এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তো সেই মানে এই সমুদ্র যে জার্নি, সেটা তার কাছে একটা মুক্তি। হ্যাঁ, ইট গিভস আস ইট প্রোভাইডস হিম আ স্পেস টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য ক্লাচেস অফ মনোটনি, বোরিডম দ্যাট সেটস ইন দ্য লাইফ অফ দ্য পিপল ইন জেনারেল। হুম, সুতরাং এবং এই জেনারেল মানুষের লাইফের সঙ্গে কোভিড লাইফটা কন্ট্রাস্টেড। যারা শুধু টাকার পেছনে দৌড়াচ্ছে, অর্থের পেছনে দৌড়াচ্ছে, মেটেরিয়ালিস্টিক, তাদের থেকে এই লাইফটা কিন্তু কন্ট্রাস্টেড হচ্ছে। হ্যাঁ, সে শুধু মুক্তি চাইছে, স্পিরিচুয়াল ফ্রিডম চাইছে, হ্যাঁ, মনের আনন্দ চাইছে। এবং সেটা কিরকম চাইছে? টু দ্য গার্লস ওয়ে। গার্লস যে পাখির নাম, দ্য হোয়েলস ওয়ে। হ্যাঁ, যেখানে এই পাখিগুলো যেরকম ভাবে মুক্ত, পাখির কিন্তু কোনো ব্যারিয়ার নেই। পাখি কিন্তু সমস্ত দেশ ভিজিট করতে পারে। ভারতের পাখি পাকিস্তানে যায়, শ্রীলঙ্কায় যায়, বাংলাদেশে যায়, ওদের কোনো বর্ডার নেই। মানুষের যত বর্ডার, মানে যেখানে ভেদ নেই কোনো। হুম, তো এইখানে ভারতের পাখি বিদেশেও চলে যায়। তো যেগুলোকে আমরা পরিযায়ী পাখি বলে, পরিযায়ী পাখিরা এখানে আসে, তার মানে কি এদের কোনো বর্ডার নেই, এরা মুক্ত জীবন। তো এখানে টু দ্য গার্লস ওয়ে, টু দ্য হোয়েলস ওয়ে, হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ। ওয়েটেড মানে হচ্ছে যে একদম ইয়ে, ধারালো, ধারালো ছুরি আর কি, শান দেয়া ছুরি। ঠিক আছে, সার্পেন্ট নাইফ যাকে বলে। তো সেই ধারালো ছুরিটাকে সে এন্ডিওর করছে, সহ্য করছে, কেন না? ফর ফর ফ্রিডম, ফর এনলাইটেনমেন্ট। হ্যাঁ, মানে তার জ্ঞানের জন্য, তার ইয়ের জন্য সে মুক্ত করছে, নিজেকে মুক্ত করছে। এবং এটা টু নো দ্য আননোন এন্ড টু সি দ্য আনসিন ইজ ইনহেরেন্ট ইন হিউম্যান নেচার। মানুষ শুধু খেয়ে পড়েই বাঁচে না, সে জীবনকে জানতে চায়, শিখতে চায়।
হ্যাঁ, এটাই কিন্তু এখানে গল্পের মেসেজ আর কি। ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালন। সে খেয়ে পরেই বাঁচতে পারে না, ঠিক আছে। সে কবি সেজন্য এইসব সহ্য করেও তার উদ্দেশ্য হচ্ছে মুক্তি, জ্ঞান লাভ করা, জানা। এই জানার তো শেষ নেই, কারণ আমরা যতই জানি সেটা ব্রহ্মকে জানি, আর ব্রহ্ম হচ্ছে অনন্ত। হ্যাঁ, তো সেই অনন্তকে জানার চেষ্টা করি আমি। অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফর এ লাফিং ফেলো রোভার and a quiet sleep, sweet dream when the long trick is over. তো কি চাইছে এবার? এখন চাইছে সে একটা ইয়ার্ন ফ্রম দ্য লাফিং ফেলো রোভার। তো তার যে ফেলো, ফেলো যারা, ফেলো মানে সহ সহ ইয়ে সহ সেলার যারা আর কি, সহনাবিক, তাদের কাছে যারা হাসি চাইছে, এই হাসিটাই আছে, এই হাসিটাই তার কাছে জীবনের পাওয়া। দিস লাফটার ইজ নট আর্টিফিশিয়াল, দিস ইজ ন্যাচারাল। মানে মানুষের যদি দাঁত বার করে যেরকম হাসে, হ্যাঁ দাদা ভালো আছিস তো, এটা দাঁত বার করা মানে। তো এখানে লাস্ট দু লাইনে কি বলছে? অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। মানে তার যে সহ নাবিক, তার থেকে সে হাসি চাইছে। এবং দ্যাট লাফটার ইজ নট আর্টিফিশিয়াল, ইটস ন্যাচারাল লাফটার। এবং এদের সঙ্গে এদের প্রাণের সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, যে সম্পর্কটা ঠিক বিপরীত, মানে কন্ট্রাস্টেড হচ্ছে কার সাথে? যে আমাদের যে প্রাত্যহিক জীবনে যাদের সাথে মিশি, যেটা খুব আর্টিফিশিয়াল। হ্যাঁ, মানে দাঁতটা জোর করে বার করছে, হ্যাঁ দাদা ভালো আছেন তো, হ্যাঁ মানে জোর করে দাঁতটা বার করছে, দিস ইজ আর্টিফিশিয়াল। আর এখানে যে লাফটা, সেটা প্রাণবন্ত হাসি। হুম, তো এইটা ব্যাপার। তো ইয়ার্ন ফ্রম এ ফেলো, লাফিং ফেলো রোভার। মেরি ইয়ার্ন, মেরি মানে খুশি, খুশির একটা চিৎকার, খুশির একটা গল্প। ইয়ার্ন, ইয়ার্ন মানে টেল, মানে সে ওর থেকে গল্প শুনতে চাইছে, মানে ওর কি অভিজ্ঞতা হলো সে সে সেই অভিজ্ঞতার ভান্ডারটা পূর্ণ করছে। হ্যাঁ, ইয়ার্ন মানে এখানে তার গল্প আর কি। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, শান্তির ঘুম। এই ঘুমের মতো তো শান্তি কিছু নেই জীবনে। যার পয়সা আছে যদি না ঘুমোতে পারে, তার মতো অশান্তি কিছু নেই। সেটা এখনকার দিনে একটা হলমার্ক আর কি। মানুষ ঘুমোতে পারছে না, হ্যাঁ, শান্তি নেই। তো শান্তি যেখানে নেই, সেখানে শান্তির ঘুমও নেই। মানে মানুষের মধ্যে একটা ডেলিরিয়াম চলছে, ভুল বকা ঘুমের, মানে ঘুমোতে পারছে না। এবং একটা সুইট ড্রিম, স্বপ্ন দেখছে সে জীবনে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এবং সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, তার জার্নি যখন হয়ে যাচ্ছে, তখন সেই জার্নিটা যেন তাকে হন্ট করে যাচ্ছে। যে সেই হন্ট, মানে সেইটা দেখে যে স্বপ্ন, নতুন কিছু সে স্বপ্ন ভাবছে। তো এটা একটা জীবনকে যে ডিফারেন্টলি উপভোগ করা, এক্সাইটমেন্ট, এইগুলো কিন্তু এখানে, এই যে সি ফিভার, এবং ফিভারটা, দিস ইজ অ্যান এন্ডলেস এক্সাইটমেন্ট। যে ভালো লাগাটা চিরকালীন, সেটাই ভালোবাসা, বাকি কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসাটা মাল্টিপ্লাই করে, কখনো কমে না। হুম, যে ভালোবাসাটা কমে যাচ্ছে, সেটা কিন্তু এই যে দিস ইজ এভার ইনক্রিজিং লাভ। এই যে কবির ভিজিটটা হয়ে গেল, মানে কিন্তু তার লাভটা কমলো না, তার আবার ভিজিট করতে ইচ্ছা করবে। দিস ইজ লাভ। আর যেটা আজকে আছি, হ্যাঁ কালকে ছেড়ে দিলাম, হ্যাঁ ওই 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 হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আজকে মান্টু সোনা, কালকে চারক্ষর, এই যে ব্যাপারটা চলে যাচ্ছে, সেই প্রেম এখানে না। হ্যাঁ, সেই হচ্ছে ইয়ার, সেই হচ্ছে এখানের বক্তব্য। যদি কারোর কোনো ডাউট থাকে, আমাকে 9474801937 এইটাতে মেসেজ করতে পারে। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকম যে কোনো ডাউট বা যে কোনো এডুকেশনাল অ্যাডভাইসের জন্য, এই নাম্বারে আমি উত্তর দিয়ে দেবো ঠিক সময় মতো। আমাকে মেসেজ করে রাখলেই হবে। এই বললাম, যদি কারোর কোনো মানে সাজেশন থাকে দেবেন। আর কিরাম লাগলো সবাই জানাবে এখানে, ঠিক আছে? এটুকুই বললাম।